বাট মুশফিক রহিমের অফ ডে বলে কিছু নেই, তিনি ওই দিন প্র্যাকটিস করবেন। 20 বছরে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম কি দিয়েছে? জায়গায় রেখে গেছেন সবাইকে, যেখানে যেটা ফলো করলে বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়ে যাবে। তিনি 100 টেস্টে একটা সেঞ্চুরি করেন। টেস্টে অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের লর্ডসে 2005 সালে, তখন হাবিবুল বাশার ক্যাপ্টেন ছিলেন। ওয়ানডেতে যেই সিরিজে ডেবু হয়েছে সেই সিরিজে ক্যাপ্টেন ছিল, যদিও সেই ম্যাচটাতে আপনি খেলেননি। খালেদ মাসুদ পাইলট ক্যাপ্টেন্সি করেছেন। মুশফিকুর রহিমের ইনসাইট যেটা দর্শক জানে না বা আমরা এই 20 বছরে জানতে পারিনি, যদি মজার কিছু দিয়ে শুরু করেন। অনেক সময় আমরা অনেক খেলোয়াড়কে দেখেছি যে একটু অসুস্থ হলে সেই সুযোগটা নিয়ে একটু বিশ্রাম নিয়ে নেয়, যেটা মুশফিক রহিমের মধ্যে কখনোই ছিল না। যদি মুশফিক রহিম হাফ ফিটও থাকে কিংবা 20% ফিটও থাকে, যেখানে হয়তো টিম ম্যানেজমেন্ট মনে করছেন যে না মুশফিককে একটু বিশ্রাম দেওয়া দরকার, মুশফিককে জিজ্ঞেস করলে প্রশ্ন কিন্তু একটাই হতো যে না আমি খেলতে চাই। মুশফিক রহিম নিজে থেকে কখনো বিশ্রাম নিতে চাননি, এটুকু বলতে পারি। আপনি ক্যাপ্টেন ছিলেন, সে আপনার দলে ছিল, আপনি নির্বাচক ছিলেন, তাকে নিয়েছেন বা বাদ দিয়েছেন। কোনো এক সময় বলেছেন কিনা যে এত প্র্যাকটিস করে কী লাভ, এত প্র্যাকটিস করছো কেন, বা মজা করে? এই প্রশ্নটা কিন্তু আমার প্রশ্নটা মনে হয় টিম ম্যানেজমেন্ট সবারই ছিল। অনেকবার হয়েছে এরকম যে একটা লম্বা সফর টিম ম্যানেজমেন্ট একটা দিন সবাই ছুটি নিতে চায়, একটা হলিডে অফ ডে। বাট মুশফিক রহিমের অফ ডে বলে কিছু নেই, তিনি ওই দিন প্র্যাকটিস করবেন। এবং যেটা হয় যে একজন প্র্যাকটিস করলে সবাইকে মাঠে আসতে হয়। অনেকের ঠিক অভিযোগ বলবো না, সবাই অনেকে কথা বলতেন, বাট দিন শেষে তার এই মানসিকতাটা কিন্তু সেটা সবাই কিন্তু আসলে ইন্সপায়ার করতেন এবং সেটাকে সবাই প্রশংসাই করতেন। অনেকের হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড একটু কষ্ট হতো যে আমার ছুটির দিনে আমার যেতে হচ্ছে, বাট দিন শেষে ওর এই নিবেদনটাকেই সবাই কিন্তু এক্সাম্পল হিসেবে সেট করতো। মেধাবী না পরিশ্রমী? শুধু মেধাবী দিয়ে এতদিন ক্রিকেট খেলা যায় না, শুধু মেধাবী দিয়ে এতদিন ক্রিকেট খেলা যায় না। মেধাবী সাথে পরিশ্রমী দুটোই। এতদিন ধরে ক্রিকেট খেলতে হলে সাকসেসফুল ক্যারিয়ার শুধুমাত্র মেধাবী দিয়ে হয় না, শুধুমাত্র পরিশ্রম দিয়েও হয় না। আমার মনে হয় যে মুশফিক রহিমের মধ্যে দুটোই ছিল। 2005-06 যখন মুশফিকের ওয়ানডে কিংবা টেস্টে অভিষেক হলো, তখন আপনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন। কখন এই ছেলেটা সম্পর্কে, এই টিনেজার ছেলেটা সম্পর্কে জানতে পারলেন? কোন ইনিংসটা বা কোন গল্পটা আপনাকে ইমপ্রেস করেছিল? প্রথম টেস্ট ম্যাচ লর্ডসে, বাট আই থিঙ্ক ওই সফরে একটা 4 ডে ম্যাচে সেঞ্চুরি করেছিল মুশফিক রহিম, যেখানে আমরা সবাই স্ট্রাগল করছিলাম একটা প্র্যাকটিস ম্যাচে কোনো একটা কাউন্টি টিমের সাথে। মুশফিক রহিম যখন এসেছে তখন সবাই একটা কথাই বলতো যে এই ছেলেটা টেকনিক্যালি খুব স্ট্রং, টেকনিকটা ভীষণ নিখুঁত টেকনিক। হাবিবুল বাশার কাছে যদি জানতে চাই যে মুশফিকের সেরা 3টা ইনিংস ইন্টারন্যাশনাল ক্রিকেটে। প্রথম ডাবল সেঞ্চুরির সময় তো আমি ছিলাম, বাট দ্যাট ওয়াজ এ ফ্ল্যাট উইকেট, সেটাও একটা যদিও গলে ছিল, ভালো ইনিংস ছিল, বাট উইকেট একটু ফ্ল্যাট ছিল। আর আমার কাছে যে ইনিংসটা প্রথমেই মনে আসবে সেটা হচ্ছিল ওর ইন্ডিয়ার সাথে 2007 ওয়ার্ল্ড কাপের ইনিংসটা, যেটা বাংলাদেশ, দ্যাট ওয়াজ এ ম্যাচ 54 আর সামথিং সম্ভবত। দ্যাট ওয়াজ এ ম্যাচ উইনিং ইনিংস। ইন্ডিয়া যদি বেশি রান করেনি, কিন্তু উইকেটটাও কিন্তু অত যে খুব বেশি ফ্ল্যাট তেমন ছিল না। 2 দশক বা 20 বছরে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিম কী দিয়েছে অফ দ্য ফিল্ডে কিংবা মাঠের মধ্যে, ইয়াং জেনারেশনের মধ্যে? আই থিঙ্ক আমাদের ইয়াং ক্রিকেটার যারা ক্রিকেট খেলতে চান, ইভেন এখন যারা খেলছেন নতুন ক্রিকেটার, তাদের সামনে একটা এক্সাম্পল সেট করে দিয়ে গেছেন, একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছেন। টপ অর্ডারে টপ লেভেলে ক্রিকেট খেলতে হলে, লম্বা সময় সাকসেসফুল ক্যারিয়ার করতে হলে কী প্রয়োজন, তার মতো হওয়াটা হয়তো সবার পক্ষে সম্ভব হবে না, কারণ মুশফিক যে ধরনের পরিশ্রম করতেন, এতটা পরিশ্রম হয়তো সবাই করতে পারবে না। বাট তার যদি 80% কাছে যদি পরিশ্রমকে করতে পারেন, তার মানে তার একটা লম্বা সাকসেসফুল ক্যারিয়ার হবে। আমার যে মুশফিক রহিমের ব্যক্তিগত সাকসেস তো আছেই, বাট এট দ্য সেম টাইম তিনি মনে একটা স্ট্যান্ডার্ড, একটা গোল, একটা সবার জন্য, ইয়াংস্টারদের জন্য একটা জায়গায় রেখে গেছেন সবাইকে, যেখানে যেটা ফলো করলে বাংলাদেশ ক্রিকেট অনেক এগিয়ে যাবে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কেউ 100তম টেস্ট ম্যাচ খেলেনি বা 100টা টেস্ট ম্যাচ খেলেনি, দারুণ একটা অ্যাচিভমেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে। মুশফিকুর রহিম প্রায় দ্বার প্রান্তে, 6টা টেস্ট বাকি। কেমনভাবে সেলিব্রেশন হওয়া উচিত বা সেলিব্রেট করা উচিত এরকম একটা অ্যাচিভমেন্টে যদি সে যেতে পারে? আমরা তো সেলিব্রেট করবোই, বাট ডেফিনেটলি খুব ভালো লাগবে যদি তিনি 100 টেস্ট একটা সেঞ্চুরি করেন। এমন কিছু উদাহরণ আছে, আমার চাওয়ার সেটাই থাকবে। হয়তো যদি আমি শিওর তিনি 100 টেস্ট ম্যাচ খেলবেন, চা থাকবো সেই 100 টেস্ট ম্যাচ যদি একটা সেঞ্চুরি করতে পারেন, তার থেকে ভালো কিছু হবে না। থ্যাংক ইউ। সাইফুল হক, 71।